राधे राधे। ओम श्री परमात्मने नमः। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রিত হয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। শ্রী ভগবান চতুর্থ অধ্যায়ের 33 থেকে 37তম শ্লোক পর্যন্ত এবং পদার্থকে বাহ্যত ত্যাগ করে তত্ত্বদর্শী মহাপুরুষের নিকটে জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত রীতির প্রশংসা করেছেন এবং অর্জুনকে সেই শিক্ষা লাভ করার উপদেশও দিয়েছেন। তত্ত্বজ্ঞান প্রাপ্তির এই রীতিতে কর্ম ত্যাগ করে নির্জনে থেকে পরমাত্মা তত্ত্বের মনন করা প্রয়োজন। অর্জুনের মনে প্রথম থেকে যুদ্ধরূপ কর্ম না করার ইচ্ছা ছিল, কারণ তিনি নিজ কল্যাণ চাইতেন এবং যুদ্ধকে পাপ বলে মনে করতেন। তাই অর্জুন মনে করলেন যে ভগবান আমাকে এই রূপ কর্ম স্বরূপত ত্যাগ করে জ্ঞান প্রাপ্তির জন্য সাধন ভজন করতে বলছেন। আবার চতুর্থ অধ্যায়ের 38তম শ্লোকে ভগবান বলছেন যে সাধক কর্মযোগের মাধ্যমে অবশ্যই সেই তত্ত্বজ্ঞান নিজেই লাভ করেন। অর্থাৎ কর্মযোগী সাধকদের জ্ঞান প্রাপ্তির জন্য অন্য সাধন প্রণালী অনুসরণ অথবা তত্ত্বদর্শী মহাপুরুষের আশ্রয় গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নেই। এর দ্বারা স্পষ্টতই তত্ত্বজ্ঞান প্রাপ্তিতে কর্মযোগের বিশেষভাবে প্রশংসা করা হয়েছে। এই রূপে অর্জুন চতুর্থ অধ্যায়ের 33তম শ্লোকে জ্ঞান প্রাপ্তির প্রচলিত রীতির প্রশংসা শুনলেন এবং 34তম শ্লোকে বিধিপদ দ্বারা ওই রীতিতে জ্ঞান প্রাপ্তির জন্য নিজের জন্য বিশেষ উপদেশ মনে করলেন। আবার 38তম এবং 41তম শ্লোকে কর্মযোগের প্রশংসা শোনেন। ইয়গম অতিষ্ঠ উত্তিষ্ঠ পদচিত দ্বারা কর্মযোগের বিধিতে যুদ্ধ করার আদেশ দিলেন। এইভাবে জ্ঞানযোগ এবং কর্মযোগ উভয়ের প্রশংসা শুনে এবং দুটির জন্য উপদেশ পেয়ে অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই দুটির মধ্যে কোন সাধনটি তার পক্ষে শ্রেষ্ঠ। তাই ভগবানকে দিয়ে এটি স্থির করানোর জন্য অর্জুন জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পূর্ণয়োগং চ সংশস্যি যচ্ছেয় এতয়রেকং তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্থাৎ অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি স্বরূপত কর্ম ত্যাগ করতে বলেছেন, আবার কর্মযোগের প্রশংসাও করছেন। সুতরাং এই দুটি সাধনের মধ্যে যেটি নিশ্চিতভাবেই কল্যাণকারী আমাকে সেটি বলে দিন। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ এর তাৎপর্য পরিবার পরিজনদের প্রতি স্নেহবশত অর্জুনের মনে যুদ্ধ না করার ইচ্ছা উৎপন্ন হয়েছিল। এর সমর্থনে অর্জুন প্রথম অধ্যায়ে অনেক তর্ক করেছিলেন এবং যুক্তি দেখিয়েছিলেন। তিনি যুদ্ধ করাকে পাপ বলে অভিহিত করেছিলেন। অর্জুন যুদ্ধ করা অপেক্ষা ভিক্ষান্নে জীবন নির্বাহ শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন এবং তিনি ভগবানকে নিশ্চিতভাবে স্পষ্ট ভাষায় বলেও দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই তিনি যুদ্ধ করবেন না। শ্রোতা প্রায়ই বক্তার শব্দগুলির অর্থ নিজের চিন্তা অনুযায়ী করে থাকেন। আত্মীয় এবং স্বজনদের দেখে অর্জুনের হৃদয়ে যে মোহ উৎপন্ন হয়েছিল সেই অনুসারেই তার যুদ্ধরূপ কর্ম ত্যাগ করা উচিত বলে মনে হয়েছিল। তাই তিনি ভগবানের কথা নিজ চিন্তা অনুযায়ী এই অর্থ করলেন যে ভগবান কর্মকে স্বরূপত পরিত্যাগ করে প্রচলিত প্রথা অনুযায়ী তত্ত্বজ্ঞান প্রাপ্তিরই প্রশংসা করছেন। পুনর্যগং চ সংশস্যি এর অর্থ হল চতুর্থ অধ্যায়ের 38তম শ্লোকে ভগবান কর্মযোগের অন্য কোনো সাধন ছাড়াই তত্ত্বজ্ঞান প্রাপ্তির কথা বলেছেন। সেটি লক্ষ্য করেই অর্জুন ভগবানকে বলছেন, আপনি তো কখনো জ্ঞানযোগের প্রশংসা করছেন, আবার কখনো বা কর্মযোগের প্রশংসা করছেন।
यच्छ्रेय एतयरेकं तन्मे ব্রূহি সুনিশ্চিতম। আবার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে অর্জুন বলেছেন, এই পদ দ্বারা নিজের কল্যাণের কথা জিজ্ঞাসা করেছেন, যার উত্তরে ভগবান তৃতীয় অধ্যায়ের 30তম শ্লোকে নিষ্কাম, মমতা শূন্য এবং শোক শূন্য হয়ে যুদ্ধ করবার উপদেশ দিয়েছেন এবং 35তম শ্লোকে নিজ ধর্ম পালনকেই শ্রেয় বলে জানিয়েছেন। এখানে উপরিউক্ত পদগুলিতে অর্জুন যা জিজ্ঞাসা করেছেন তার উত্তরে ভগবান বলেছেন, কর্মযোগ শ্রেষ্ঠ কর্মযোগী অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হন। কর্মযোগ ব্যতিরেকে সাংখ্যযোগের সাধনে সিদ্ধি লাভ করা বড় কঠিন, কিন্তু কর্মযোগী সত্বর ব্রহ্ম প্রাপ্ত হন। এই কথা বলে ভগবান অর্জুনকে যেন বলছেন যে কর্মযোগী অর্জুনের পক্ষে সত্বর এবং সহজে ব্রহ্মপ্রাপ্তির পথ, অতএব তার কর্মযোগের সাধনই করা উচিত। অর্জুনের প্রধানত নিজের কল্যাণেরই আকাঙ্ক্ষা ছিল, তাই বারবার তিনি ভগবানের কাছে শ্রেয় সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। কল্যাণ প্রাপ্তিতে ইচ্ছার প্রাধান্য থাকে। সাধনার সাফল্যে বিলম্বের হেতুও এই যে কল্যাণের আকাঙ্ক্ষা সম্পূর্ণ জাগরিত না হওয়া। যে সাধকদের বৈরাগ্য তীব্র হয়নি, কল্যাণের আকাঙ্ক্ষা জাগ্রত হলে তারাও অনায়াসে কর্মযোগের সাধন করতে পারে। অর্জুনের হৃদয়ে ভোগে সম্পূর্ণ বৈরাগ্য জাগেনি, অথচ তার নিজ কল্যাণের ইচ্ছা বর্তমান, সেই জন্য তিনি কর্মযোগের অধিকারী। প্রথম অধ্যায়ের 32তম এবং দ্বিতীয় অধ্যায়ের 8ম শ্লোক দেখলে এটি বোঝা যায় যে অর্জুন স্বর্গলোক তো নয়ই, ত্রিলোকের রাজত্বও চান না। কিন্তু প্রকৃতপক্ষে অর্জুনের যে ভোগ বিলাসে বা রাজ্য লাভে সম্পূর্ণ অনীহা ছিল তা নয়। তার বক্তব্য ছিল এই যে যুদ্ধে কুটুম্বদের বধ করে বিজয়ী হয়ে তিনি রাজ্য লাভ করতে চান না, অর্থাৎ যদি স্বজনদের বধ না করে রাজ্য লাভ করা সম্ভব হয় তাহলে তিনি তাতে প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়ের 5ম শ্লোকে অর্জুন সেই কথাই বলেছেন যে গুরুজনদের বধ করে রাজ্য ভোগ করা উচিত নয়। এতে পরিস্ফুট হয় যে গুরুজনদের বধ না করে যদি রাজ্য লাভ করা যায় তবে তা স্বীকার্য। দ্বিতীয় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে অর্জুন বলেছেন যে কে জিতবে তা আমি জানি না, ওদের হত্যা করে আমার বাঁচবার আকাঙ্ক্ষাও নেই। অর্থাৎ যদি অর্জুনের পক্ষে বিজয় নিশ্চিত বলে মনে হয় এবং ওদের না মেরে রাজ্য লাভ করা যায় তাহলে তিনি রাজ্য গ্রহণে প্রস্তুত। পরে আবার দ্বিতীয় অধ্যায়ের 37তম শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে তোমার তো উভয়তেই লাভ, যদি তুমি যুদ্ধে হত হও তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে, আর যদি বিজয়ী হও তাহলে রাজ্য লাভ করবে। অর্জুনের মনে স্বর্গ এবং রাজ্যের প্রতি বিন্দুমাত্র আকাঙ্ক্ষা যদি থাকতো তাহলে ভগবান হয়তো এমন কথা বলতেন না। সুতরাং অর্জুনের হৃদয়ে যেটি জাগরিত হয়েছিল তা সত্যাকারের বৈরাগ্য নয়, কিন্তু তার মধ্যে নিজ কল্যাণের আকাঙ্ক্ষা ছিল। সেটি এই শ্লোকে স্পষ্ট দেখা যাচ্ছে। রাধে রাধে।